দৃষ্টি প্রতিবন্ধী হয়েও সুমধুর তেলাওয়াত ও হৃদয় কাড়া সুরে তারাবির নামাজ পড়াচ্ছেন বাংলাদেশি হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। এবার মালদ্বীপের রাষ্ট্রীয় আমন্ত্রণে এসে দেশটির মসজিদ আল ওয়ালিদাইনে তারাবি পড়াচ্ছেন। তা তেলাওয়াতে মুগ্ধ প্রবাসী বাংলাদেশিদের মতো স্থানীয় নাগরিকরাও। ক্ষীণ দৃষ্টিশক্তি নিয়ে বাবা ও মাদ্রাসার ছাত্রদের সহায়তায় শুনে শুনে কোরআন মুখস্থ করা মাহমুদুল তার প্রতিভার জোরে দেশ বিদেশে সুনাম কুড়িয়েছেন। ১৯ বছর বয়সী এই দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বালুচর গ্রামের কোরআনে হাফেজ ইমামুল হোসাইনের একমাত্র সন্তান। দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ মালদ্বীপে প্রায় ৪,০০০-এর বেশি মসজিদ আছে। প্রতি বছর রমজানে তারাবির নামাজ পড়াতে বিদেশি হাফেজদের আমন্ত্রণ জানায় ধর্ম মন্ত্রণালয়। এর জন্য বিশেষ সুবিধাজনক ভিসারও ব্যবস্থা করে দেশটি। গত ২৪ ফেব্রুয়ারি মালদ্বীপের ধর্ম মন্ত্রণালয়ের আমন্ত্রণে দেশটিতে আসেন তিনি। তারপর হুলহুমালে শহরের নান্দনিক নির্মাণশৈলী আর স্থাপত্যের অনন্য আল ওয়ালিদাইন মসজিদে তারাবের ইমামতি করছেন। তিনি বলেন, মালদ্বীপের লোকজন তাকে খুব আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। একই সাথে প্রবাসী বাংলাদেশিরাও খুব সম্মান দিচ্ছে। সব মিলিয়ে মালদ্বীপের মতো দেশে তারাবির ইমামতি করতে পেরে বেশ গর্বিত মাহমুদুল। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।